বিভিন্ন অভিযোগ রয়েছে। ভাই একটু ব্রিফিং দেন, ভাই একটু ব্রিফিং দেন, ভাই একটু ব্রিফিং দেন। আপনি কিছু বলবেন, আপনি কিছু বলবেন, বসে আপনি কিছু বলেন। আসামি বলে ভাই, আসামিকে জিজ্ঞেস করে। ভাই ভাই ব্রিফিংটা দিলে আচ্ছা জায়গা ভাইয়া রাশন ভাই আপনার আমরা জায়গা করে দেব প্রেসরা আপনারা যাও সামনে যাও, সামনে যাও, সামনে যাও। আপা আপনি একটু পিছনে যাও, একটু সাইড দেন, মাঝখানে আসেন ভাই। এই সামনে আন, সামনে আসেন, আপা সামনে আসেন। বলছি তো আপনি শুনলেই হয় এখন। আপনি হ্যাঁ যাই যাই যাই, উনি গাড়ির সামনে আসুন, গাড়ির সামনে আসুন। ভাই ভাই গাড়ির সামনে আসুন, ভাই একটু সামনে আসুন, খোলা জায়গা আছে, গাড়ির সামনে আসুন, খোলা জায়গায় নেন, খোলা জায়গায় নেন। কেউ কারা দিয়ে রাখছেন, গাড়ির সামনে ভাইয়া গাড়ির সামনে দাও। কি অবস্থা ভাই একটু আমরা একটু পিছাই না, পিছাই প্লিজ ভাই, আমরা একটু পিছাই। যাই যাই যাই, এই ফোন ফোন এই যাই দিন, ফোনটা পিছনে নেন, ফোনটা পিছনে নেন ভাই। ভাই ভাই ফোন করে পিছনে নেন ভাই, এত ক্যামেরা সামনে। আচ্ছা এগুলি কার, এগুলি পিছনে নেন না, পিছনে নেন, এই ঘুম পিছনে নেন, ফোন নিচে নামান, ফোন পিছনে আসুন সবাই। মোবাইল নিচে নামান, মোবাইল একটু নিচে নামান। আপা এটা কে, মোবাইল নিচে নামান। কয়টার সময় আসলে আপনারা অবরোধ করেছেন, আটক করেছেন, আপনারা নিজেরা ধরেছেন? 12:30 থেকে সে মার্কেটিং ডিপার্টমেন্টে নাটকীয় ভাবে সে নম্বরপত্র নেওয়ার জন্য বা সার্টিফিকেট নেওয়ার জন্য আসছে। সে ভিতরে পায়ের উপরে পা তুলে বসে আছে। সে সার্টিফিকেট নিয়ে কি দেশ ছাড়া পালানোর জন্য আসছে? এত বড় হেরমটা কিভাবে আসে? পায়ের উপরে ভিতরে বসে আছে তো, অতিথি আসছে, ওরা আপ্যায়ন করা হচ্ছিল, যে অতিথি আসছে, অতিথিকে আপ্যায়ন করা হচ্ছিল। এখন স্যার কি করছে?
স্যার কথা দিয়ে নামাইছে যে আমরা ফেসবুক করবো, ওকে সামনে নিয়ে আসবো। স্যার সুন্দর করে চলে যাচ্ছে ওকে নিয়ে। সবাই কেন ওর সাপোর্টে সবাই কেন ওকে প্রশ্রয় দিচ্ছে, কেন ওকে সেভ করার চেষ্টা করছে। ইভেন আমাদেরকে কোশ্চেন করতে দেওয়া হয় না, আমাদের উপর অত্যাচার হচ্ছে। আমরা ওখানে ছিলাম। আপনাদের সরকারের সময় ওনার ভূমিকা কি ছিল? জানতে পেরেছি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, এই মুহূর্তে ছাত্রলীগ নেত্রীকে লালবাগ থানার হেফাজতে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু নিয়ে যাচ্ছে গাড়িতে করে। সেই সাংগঠনিক সম্পাদক বৈশাখী তিনি এই মুহূর্তে পুলিশের ভ্যানে করে লালবাগ থানায় চলে যাচ্ছেন। পুলিশের লালবাগ থানার সদস্যরা ওসি সহ এখানে এসেছেন এবং তাকে এই মুহূর্তে লালবাগ থানায় নিয়ে যাচ্ছেন। আসলে এই মুহূর্তে কি লালবাগ থানায় নেওয়া হচ্ছে? ও কার ইন্ধনে আসছে এটা জানতে হবে। কেন আসছে আপনারা প্রশ্ন করতে পারেন না? করেন, আমাদের তো উচিত ছিল প্রশ্ন করা। আমরা তো তুমি করে না কেন? তোমাকে তো করতে হবে। বৈশাখী এরকম নির্বাচন হচ্ছে সঞ্জয় ভাই তো একটু হাঁটছে না, ওকে একটু পরে ছেড়ে দিই। ওকে একটু পরে ছেড়ে দাও। আমি একদম একটু বলেন তো কেন ছেড়ে দিবে, একটু পরে ছেড়ে দিবে, একটু পরে ওকে ছেড়ে দিবে। আচ্ছা, তাহলে অপকর্ম সম্পর্কে যদি একটু বলতেন। ছাত্রলীগের অপকর্ম সম্পর্কে নতুন করে বলার কিছু নাই, আপনারা সবাই জানেন। আমরা ভুক্তভোগী, ইন্ডিকেট করে দু একজনকে বলা যায় না যে খুব নির্যাতন করতো, এই করতো, এরকম আছে না কিছু? আপনি এখন কাকে ছেড়ে কার নাম নেবেন? এখন আপনি কাকে ছেড়ে কার নাম নেবেন? আসছেন নাকি আমরা সবাই ভুক্তভোগী। আপনি এখন আমাদের ঘরে ছিলাম, আপনি যে তাকে কোয়েশ্চেন করেন সে কেন এসেছে, তার ইনফর্ম এসেছে এবং তার দরকার কি আসে? তাকে আমাদের কে ঢুকতে দিয়েছে? আপনি কে তাকে নিয়ে এসেছে? তাকে প্রশ্ন করেন। উনি কি ক্যাম্পাসে ঢুকার সাহসটা দিতে কি উনি নিষিদ্ধ সংগঠনের কিভাবে আমাকে আর উনি কতটা সাহসী হলো, উনি এইভাবে আসছে, উনি আসতেছে কেন? উনি জানেন যে ওরা কোনো বিচার হবে না, উনি দেশে কোনো বিচার নাই। আমাকে গাড়িতে উঠানো পড়বে, হাত তুলে দেবে। আমার কেন পেট ব্যথা সে পারছে জানেন না। প্রশাসনকে জিজ্ঞেস করেন, আপনারা আমাদের মতো মেয়েদের দিকে ক্যামেরা তাক করে আছেন, ওর দিকে কেন করছেন না? যখন আপনি কথা বলবেন তখন খালি সাংবাদিকদেরই গালি না, পজিটিভ করলে সাংবাদিকদের, নেগেটিভ করলে পুলিশ আমাদেরকে কথা দিয়ে নামাইছে যে ওকে ভিজা ফেস করতে দিবে, কিন্তু পুলিশ কিন্তু চলে যাচ্ছিল, আমরা গাড়ি আটকাইছি। ইভেন ম্যামরা বলতেছে ওকে ছেড়ে দাও, ও নাম্বার শিফট আসছে, ওকে ছেড়ে দাও। কেন আমাদের কি আমাদের উপর অত্যাচার হইছে? ছেড়ে দাও। ওরা তো হাফিজ হইছে, আমরা তো আমরা হইছে ওই সাধারণ মেয়েদের রক্তপাত করেছে, সাধারণ মেয়েদের রক্তপাত বলেছে। একটা সব ফ্যামিলি থেকে মেয়েরা এখানে এসে পড়াশোনা করে, এটা সর্বোচ্চ নিন্দাপীঠ। ও দলের সাথে একবার ইডানে মেয়েদেরকে প্রস্টিটিউট বলে, ও প্রেসিডেন্ট বলেছে। আমি একটা সাধারণ মেয়ে হিসেবে আমাকে দেখে আপনি সাধারণরা এই ফেসবুকগুলো দেখে কি ভালো কথা বলে আমাদেরকে? ও প্রস্টিটিউট বলেছে সাধারণ মেয়েদেরকে। আচ্ছা, কোন হলে ছিলেন উনি? আজকে বলেছেন আগে ওনারা
প্রশাসনকে প্রশ্ন করে না কেন? আপনারা প্রশাসনকে কেন জিজ্ঞাসাবাদ করেন না? নানান কষ্ট জেগেছে, তবে বলেছেন যে আসলে শিক্ষার্থীরা সামনে দাঁড়িয়েছিলেন এবং আরো কয়েকজন আমরা সংগঠন কি হলো? আপু একটু প্রশাসনের কাছে যান, কার ইন্টারনেটে ঢুকেছে প্রশাসনের কাছে। একটু বলেন না। সৃষ্টি করার জন্য এসেছে, এটাই তার মূল ইন্ধন ছিল। তার মুখে হাসি কেন? যার কারণে আমরা জানি না সে কিভাবে ঢুকেছে। তো আমরা এটা নিয়ে আসলে অনেকক্ষণ থেকে যে ধারণা করছিলাম সবাই এটা আসলে কিভাবে আসলে কি কারণে এটার সঠিক উত্তর আমরা এখনো জানি না। কয়টার সময় আসছিল ঠিক? একটার আগে আমরা খবর পেয়েছি যে বৈশাখী ক্যাম্পাসে ঢুকেছি। এরপরে আমরা কিছু মেয়েরা মিলে এসে ওকে নিয়ে ডিপার্টমেন্ট মার্কেটিং ডিপার্টমেন্টের কোন টিচার নাম বলবেন? আমাদের ম্যামদের ওখানে নিয়ে যে আপনাদেরকে কল দেওয়া হয়েছে। এরপরে ওনাকে নিয়ে বাকিটা আপনারা দেখবেন। আসলে জুলাই আগস্টে তার ভূমিকা কি ছিল যদি একটু ক্লিয়ার করে বলতেন? ছাত্রলীগের ভূমিকা আর আলাদা করে কি বা বলতে হবে? আপনারা বারবার জিজ্ঞেস করছেন। আচ্ছা আপনারা বারবার জিজ্ঞেস করছেন তাদের ভূমিকা কি ছিল? আপনারা কি তখন চোখ বন্ধ করেছিলেন নাকি আপনারা সাংবাদিকতা করেননি যে আপনারা জানেন না? স্পেসিফিক ভাবে আপনাদের সাথে সে কিভাবে হয়রানি করতে আপনাদেরকে এটা যদি তুলে ধরতেন একটু। যাওয়ার পরে বুঝতে আসতেছে যে ওর স্বার্থবাসী আপনারা আমাদের প্রশাসনের কাছে ম্যাডাম একটু বলবেন যে আপনাদের সাধারণ শিক্ষার্থী যারা বলছে তারা বলছে যে আপনি নাকি তাদেরকে সহযোগিতা করছেন যেন সেভাবে তাকে বের করে নেওয়া যায় এরকম অভিযোগ তারা করছে। এটার উত্তর কি আছে আপনার কাছে? বুম নিচে আমি তোমার কাছে বুম নিচে চেয়েছি যে আমার হাত তো আগায় না। এই হাতটা কার একটা দেখতে আমার হাতে ধরুন তো। ব্যবস্থা নেওয়া হবে। আমি লালবাগ থানাকে ইনফর্ম করতে একটু বাংলাদেশের খবর নিচে। শিক্ষার্থীরা বলছে আপনারা তাকে সহযোগিতা করেছেন এবং সে পায়ের উপর পা তুলে চা খাচ্ছিল। এই বিষয়টা কি বলছে? এই বিষয়টা নিয়ে আসলে আমি যাওয়ার সময় হাসতে হাসতে আবার আরেকটা বিষয় ম্যাডাম বলছে যে আপনাদের অনেক ম্যাডামই নাকি তাকে ফোন দিয়ে ডেকেছে, এই তথ্য আসছে, আসলে সত্যটা একটু বলবেন। আমার কাছে ক্যাম্পাস প্রশাসনের ইন্ধনে নাকি তিনি এসেছেন এমনটাই অভিযোগ করছেন শিক্ষার্থীরা। আমার কাছে এই ধরনের কোনো তথ্য নাই, কাজে যে ঠিক কি তথ্য কারণে নেই এসেছিলেন? সেটা আমি শুনেছি যে ডিপার্টমেন্টে এসেছিল সে রিকমেন্ডেশনের জন্য। আপনারা হেডের কথাও শুনেছেন।
এটুকুই আমার কাছে ইনফরমেশন আছে। না না, আমার কাছে, আমি তো বেশি দিন হয় না জয়েন করেছি, আমি এখানে যোগদান করার পরে পিছনে দিল কি আমি ডক্টর শামসুল মহিলা কলেজ। ম্যাম আপনার পরিচয়টা একটু দিন। মহিলা কলেজ শামসুল আপু হাইটেন না জানিয়েছেন আমাদেরকে, এইভাবে কিন্তু আসলে বর্তমান এখনো বলা যাচ্ছে না। জানো আমি আগে বলেছি ছিল বলে এখানকার যারা শিক্ষার্থী রয়েছে তারা অভিযোগ করছেন এবং তাদের প্রতি তার প্রতি যে ক্ষোভ শিক্ষার্থীদের সেটি কিন্তু প্রমাণ করে যে আসলে যদি আসতে পারেন, আর কোন আপু আপু নেই ভাইয়া যান আপনাদের আচ্ছা ভাই আপনাদের তো অনেক সাধারণ সম্পাদিকা ছিল। 5 আগস্টে ভূমিকা তার কি ছিল এবং আজকে কেন ঢুকলো, কি মনে করছেন আপনারা? উনি আজকে এসেছেন, উনি হচ্ছে মার্কেটিং ডিপার্টমেন্ট। এত কিছু হবে না, নিশ্চয়ই উনি কোনো একটা কাজে এসেছেন, আমি অ্যাকচুয়ালি জানি না যে উনি কি কাজে এসেছেন, কিন্তু নিশ্চয়ই কোনো একটা ইনভলে এসেছেন, কারণ উনি ওনাদের আমাদের ক্যাম্পাসের পোস্টারও লেখা আছে ছাত্রলীগ পুরোপুরি একটা নিষিদ্ধ সংগঠন, এখানে কোনো ছাত্রলীগ প্রবেশ করতে পারবে না। তাও উনি কেন এসেছেন এবং উনি করার পরেও উনি হাসছেন, তার মানে উনি বুঝতে পেরেছেন যে ওনার কোনো বিচার হবে না, ওনার বিচার হবে না। আমি কখন হাসবো? যখন জানবো যে আমি একটা অপরাধ করেছি কিন্তু আমার কোনো বিচার হবে না। আমার এই বিশ্বাসটা যখন থাকবে, এই আস্থাটা যখন থাকবে, তখন হচ্ছে এই ক্ষেত্রে আমি তো হাসবো। তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে বর্তমান সরকার যে ইন্টারিম গভর্নমেন্ট, তো তার উচিত এই যে নিষিদ্ধ সংগঠনের যে ভূমিকাগুলা যেগুলো অগস্টে ছিল, জুলাই ছিল, এগুলো সবগুলোকে চিহ্নিত করে করে এইভাবে হচ্ছে তাদের বিচার করা, তাদের বিচারের আওতাভুক্ত করা, অন্তর্ভুক্ত করা। এখন তা না হলে তারা এভাবে অন্যায় করে পালিয়ে যাবে আর হাসবে, এভাবে তার হবে, তাই না? তো আমরা হচ্ছে এই কারণেই সবাই মিলে তাকে ধরলাম আর হচ্ছে আচ্ছা দায়িত্বে থাকা কালে তার ভূমিকা কেমন ছিল যদি একটু এক লাইনে যদি তার নামটা কি ছিল এবং তার ভূমিকাটা আসলে কি ছিল ওই সময়? তার নাম হচ্ছে বৈশাখী আক্তার, তিনি মার্কেটিং ডিপার্টমেন্টের। তিনি হচ্ছে এখানে এটা তো আপনারা জানেনই শিক্ষার্থীদের উপরে নির্যাতন করেছে সে। যা যা আন্দোলন নির্যাতনের করছে, যদি কোনো ঘটনা থাকে ভাই এটা নামান নাকি নামান ক্যামেরার সামনে নির্যাতনের ঘটনাও তো ভাই আপনারা সবাই জানেন। মানে 5 আগস্টে তার ভূমিকা বিতর্কিত ছিল, মোটা কথা আপনাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল সাধারণ শিক্ষা। অবস্থান নিয়েছেন তিনি সাধারণ শিক্ষার্থীদের হচ্ছে হল থেকে বের করা, হল বাণিজ্য করা, ব্যবসা করা, আমাদের যে নিভা আছে ওনার সাথে উঠা বসা ছিল। আচ্ছা, এটার আপনারা যোগসূত্র দেখছেন কিনা? আওয়ামী লীগ একটা হরতালও ডেকেছে, এই সময় এসে ক্যাম্পাসে আসবে কেন? এই সম্পর্কিত ধারণা তো মানে আমি ছোট একটা মানুষ, আমরা সবাই ছোট একটা মানুষ। আপনারা নিরাপত্তাহীনতায় ভুগছেন কিনা? এরকম হলে তো আপনাদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। এটা হতে পারে, কিন্তু আমার মনে হয় না যে এখন নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, কারণ আমাদের ক্যাম্পাসে এখন ছাত্রলীগের আনাগোনা নেই, আমাদের ক্যাম্পাসে এখন যথেষ্ট শান্তিপূর্ণ আছে। এখন আমাদের প্রিন্সিপাল ম্যাম সেই বিষয়ে দেখছে, এই হঠাৎ করে কেন এসেছেন সেটা জানি না। এখন আপনারা প্লিজ কাইন্ডলি আপনারা সবাইকে ধন্যবাদ, আপনারা এসেছেন, আপনারা একটু কোঅপারেট করেন, এইভাবে করে ঠিক আছে আমরা বেরিয়ে যাচ্ছি। ফাইনাল পরীক্ষা চলছে, আপনারা এসেছেন, আমাদের উপকার করেছেন, প্লিজ আপনারা